আমরা দেবী মাহাত্ম্যের একাদশ অধ্যায়ে আছি, নারায়ণী স্তুতিতে 18 নম্বর মন্ত্র অবধি আমরা দেখেছিলাম। দুটি দিক আমরা আবার মনে করে নেব। দেবী মাহাত্ম্যের যখন একাদশ অধ্যায়ের কথা হচ্ছে তখন সাধক হৃদয় কথা বলছে না, সিদ্ধ হৃদয় কথা বলছে। তো সেই যখন বলবে তখন সেই একই মনের ভাবগুলো, যেমন আমরা আগেও আলোচনা করেছি, গভীরতা পেয়ে যায়, অন্য স্তরীয় কথা হয়ে যায়। সাধক যখন বলে ইন্দ্রিয় নিগ্রহ তখন সে একরকম বোঝে, আর যখন সিদ্ধ বলে এই একই কথা তখন তার মানে সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। সাধক ইন্দ্রিয় নিগ্রহ বললে সে অনেকটা হিংসাপূর্ণ হয়ে যাবে, এবং কিছু দূর অবধি আমাদের প্রত্যেকের মধ্যে সেটা এসে যায়। আমাদের নেতিবাচক দিকগুলোর সাথে আমাদেরকে ডিল করতে হয়, কারণ তখনও আমাদের মধ্যে সেই প্রেম জেগে ওঠেনি যে নিজেকে সম্পূর্ণভাবে বুঝতে পারি, ক্ষমা করতে পারি। যত যত যেটা পরিপক্ক হতে থাকে তত তত সে বুঝতে পারে যে নিগ্রহ নয়, সেই একরকমের সামলানো, একরকমভাবে ইন্দ্রিয়কে পোষণ দেওয়া। যেমন ছোট বাচ্চা বলবে আমাকে খেতে দিচ্ছ না, বা এটা খাওয়া আমার জন্য খারাপ বলে দিয়েছে, তো আমার যতই ভালো লাগুক আমি খাবো না। তো তার মনের স্থিতি একরকম হয়, যেমন আমাদের সকলেরই হয়। কিন্তু একটু ম্যাচিওর ব্যক্তির সঙ্গে সঙ্গে বুঝতে পারে এই যে তার আমার ভালো লাগছে এর পিছনে একটা অবিবেক আছে, যা তোমার পক্ষে অহিতকর তা ভালো লাগছে কি করে, এটা নিয়ে সাধক ডিল করে না। সাধক একটা অ্যাজাম্পশন নিয়ে নেয় যে আমার ভালো লাগলেও আমাকে থেকে দূরে থাকতে হবে। তখনই সাধনা বড় কষ্টপ্রদ হয়ে যায়, যেটা আমাদের মধ্যে ডিলেমা তৈরি হয়। কিন্তু এখানে যখন একাদশ অধ্যায়ের কথা বলবে এখন, কারণ এই কথা এখন এই জন্য বলছি কারণ এবার মনের বিভিন্ন দিক দেখা শুরু হয়ে গিয়েছে। সাধকের পরে সিদ্ধের হৃদয় কিন্তু মনের দিককে ওইভাবে ডিল করে না, কারণ আর তার ডিল করার দরকার পড়বে না। সে একটা স্তরে পৌঁছিয়ে গেছে যেখানে স্বাস্থ্যের প্রতি তার প্রেম হয়ে গিয়েছে। তার প্রেম শ্রীরামকৃষ্ণের ভাষায় মোড় ঘুরিয়ে দিয়েছে। তার এখনো ভালো লাগে, কিন্তু যে কোনো জিনিস যা স্বাস্থ্যের পক্ষে অনুকূল নয় তার আর ভালো লাগে না, ভালোই লাগে না। এই ব্যক্তি যখন কোনো শব্দ উচ্চারণ করবে, এই শব্দ বড় ম্যাচিওর হবে। এই জন্য আমি বলি যে গুরুরা যখন শব্দ উচ্চারণ করে তখন সে একটা অন্য স্তর থেকে বলে, কারণ তারা নিজেদের প্রতি, জগতের প্রতি, কোনো কিছুর প্রতি হিংসার বিদ্বেষপূর্ণ নেই। ফলে সে যখন বলে যে ঠিক আছে, একজন ব্যক্তি সে হয়তো নিজের জীবনকে রেগুলেট করতে পারছে না, সে হয়তো অ্যালকোহলের অ্যাডিক্টেড হয়ে আছে, সে বলছে ঠিক আছে। আর একজন ব্যক্তি যে জীবনকে গভীরভাবে বুঝেছে সে বলছে ঠিক আছে, কিন্তু অনেক পার্থক্য হয়ে যায়। তো এখন যেই অংশে এসেছি আমরা দেখলাম শেষে হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপুর কথা এলো। সেই মায়ার এবং বিক্ষেপের যে আবরণ তা আর নেই। তো বলল ত্রৈলোক্য ত্রাণ সহিতে নারায়ণী নমস্তুতে 18 নম্বর মন্ত্রে, অর্থাৎ এই ত্রিলোকের তুমি ত্রাণ ঘটাও। অর্থাৎ কালকে যে আলোচনাটা হচ্ছিল তুমি মুক্তি ঘটাও। 3 লোককে ত্রাণ করে মানে 3 লোক ডুবে আছে তবে ত্রাণ হয়। কিন্তু যদি জগৎ তার খেলা হয় তাহলে কিভাবে ত্রাণ হয়? ত্রাণও এক খেলা, যেমন বন্ধনের খেলা তেমন মুক্তির খেলা তুমি ঘটাও। কিন্তু যিনি ডুবছেন তার জন্য তো তা অনন্ত কৃতজ্ঞতা যে আমাকে ডুবতে ডুবতে তুমি বাঁচিয়ে নিয়েছো। তো একদিক থেকে কেউ ডোবেনি আর কেউ ত্রাণ হয়নি, এটা শাশ্বত কথা। আবার আরেক দিক থেকে এক অনন্ত কৃতজ্ঞতা যে যে ব্যক্তি মনে করছিল সে ডুবে যাবে তার সেই মনে করা থেকে ত্রাণ হয়ে গিয়েছে। যে ব্যক্তি মনে করতো আমাকে সামলাতে হবে, আমি শেষ হয়ে গেলাম, সে এই ভাব থেকে ত্রাণ হয়ে গিয়েছে। তো এইভাবে একজনের জন্য না, এখানে দেখো যখনই সিদ্ধাবস্থা আসে তখনই তা ইউনিভার্সাল হয়ে যায়, তার ব্যক্তিগত থাকে না। আগে বলেছে রক্ষা করো, আমরা বলবো রক্ষা করো, কিন্তু এখনো বলছে 3 লোকের তুমি ত্রাণ করো, শুধু আমার নয়। কারণ পার্সন আর নেই যে বলবে যে আমাকে ত্রাণ করো। তিনি বলছেন যে এটা জীবনের ধর্ম, ত্রাণ করো মানে একটা প্রার্থনা, মানে ডুয়ালিটি আছে, কিন্তু সিদ্ধাবস্থার ডুয়ালিটি নেই। সেখানে বলে দিচ্ছে
যে তুমি ত্রাণ করো, মানে ভাববাচ্চে কথা হচ্ছে, ত্রাণ হয়, ত্রাণ ঘটে, তুমি সেই ত্রাণ স্বরূপা। অর্থাৎ আমাদের মধ্যে যে মুক্তির অদম্য আগ্রহ, তিনি তা বিধান করেন। এরপরে পরপর 3-4টি মন্ত্র আমরা দেখে নিচ্ছি। 19, 20, 21। কিরীটিনী মহাবজ্রে সহস্র নয়নোজ্জ্বলে বৃত্ত প্রাণ হরে চৈন্দ্রী নারায়ণী নমোস্তুতে। শিবদূতি স্বরূপেণ হত দৈত্য মহাবলে ঘোর রূপে মহারাবে নারায়ণী নমোস্তুতে। দংष्ट्रा कराल वदने शिरोमाला विभूषणे चामुंडे मुंडमथने नारायणी नमोस्तुते। शिरे मुकुटयुक्ता हाथे वज्रधारिणी सहस्र नयन शोभिता वृत्तासुर नाशिनी इंद्र शक्ति स्वरूप नारायणी देवी आपनाके नमस्कार। शिवदूती रूपे विशाल असुर सेना संहारकारिणी भयंकर मूर्तिधारिणी तथा विकट गर्जनकारिणी नारायणी आपनाके प्रणाम। विकट दंत विशिष्टा भीषण बदना गलाय मुंडमाला विभूषिता मुंडासुर मर्दिनी चामुंडा रूपा नारायणी आपनाके प्रणाम। আমরা এই শব্দগুলির সাথে যথেষ্ট পরিচিত, আমরা এগুলি দেখেছি, কিন্তু মাথায় একটি জিনিস রাখতে হবে, এবারে কোনো সিদ্ধ প্রাণ এই কথাটা বলছে, এর অর্থ আর সেইভাবে থাকবে না যেমন এক সাধক হৃদয়। কি বলছেন? কিরীটিনী, কিরীট শব্দের অর্থ মুকুট, মাথায় যিনি পড়ে আছেন। তো মাথায় মুকুট মানেই সবসময় তার বিজয়ের চিহ্ন। একজন যদি মুকুট থাকে, তার সাধকের মাথায় কিসের মুকুট থাকে? তার কি ঐশ্বর্য সাধকের? সম দম ইত্যাদি তার বিবেক। কিন্তু সিদ্ধের জ্ঞানী মুকুট হবে, সিদ্ধের আর সাধনা মুকুট হিসাবে দিয়ে দেখবে না। এবং মুকুটের মধ্যেই দেখবে সব থেকে কস্টলি যে মণি তা স্থাপন করা হয়। এক জায়গায় বলেছিল যে জ্ঞানকে মণির সাথে তুলনা করা হয়েছিল। তো এইখানে যখন জ্ঞানের কথা বলছি, এটা আহরিত জ্ঞান বা অনুসারিত জ্ঞান নয়, এটা স্বতঃ জ্ঞান। যে জ্ঞান সাধক বুঝতে পারে যে বোধ ছিলই, আমরা যেমন বিজ্ঞান ভৈরবতন্ত্রে পড়ছি যে আমি ছিলাম না, আগে জ্ঞান হতো আমাকে এটা জানতে হবে, এখন জ্ঞান এসে দাঁড়ায় সবই ছিল, আমি ছিলাম না। এই জন্য প্রত্যেক সিদ্ধ পুরুষ শেষ পর্যন্ত গিয়ে বোঝে যে আমরা সিদ্ধই ছিলাম, কিন্তু এই সিদ্ধিকে অ্যাকনলেজ করার জন্য, রিকগনাইজ করার জন্য আমি ছিলাম না, অভাব ছিল আমার থাকার। তো যখন কিরীটিনী বলছে, তখন এইখানে অর্থ হয়ে যাবে তিনি যে কিরীট ধারণ করেছেন, অর্থাৎ জীবন স্বরূপা মা, তিনি যা কিরীট ধারণ করেছেন, এই কিরীট স্বতঃ আত্মসমীক্ষার কিরীট। একটা আত্মসমীক্ষা কেমন হয়ে যায়, আমি কি করলাম, আমি কি না করলাম। আরেকটা আত্মসমীক্ষা হয়ে যায় জগৎকে দেখে, জীবনকে দেখে, কোথাও আমার অনুপস্থিতি ছিল। যেই ধর তোমরা আছো এখন, হয়তো প্রকৃতিকে দেখছো, ঘটনাগুলোকে দেখছো, সম্পর্কগুলোকে দেখছো, ভালো করে দেখলে বুঝতে পারবে আগেও এগুলি এরম ছিল, আর তোমার মধ্যে কোনো নতুন বোধ জাগেনি, তুমি এগুলির সাথে ছিলে না। শুধুমাত্র যে ব্যক্তি যেমন ছিল সে ব্যক্তি তেমনই ছিল, আমার কোন একটা আবরণ ছিল, যে আবরণ দিয়ে আমি তাকে দেখতাম, এখন তা আর নেই। তো এই যে এর মধ্যে একটা খুব র্যান্ডমনেস আছে। কোনো সাধক, এই জন্য আজ পর্যন্ত কোনো সিদ্ধ পুরুষ এই কথা বলে না আমি জ্ঞান লাভ করেছি, আমি জ্ঞানী। সব থেকে বড়, আমরা বলি সব থেকে বড় ব্লান্ডার এই কথাটা, যে বলছে আমি ব্রহ্মজ্ঞান লাভ করেছি। সে মনে আছে আমরা যাজ্ঞবল্ক্য গার্গীর আবাহন করছে যে কে জ্ঞানী আছে, সামনে আসো। তো কে নিজেকে জ্ঞানী বলবে, অত বড় সাহস কে করবে? তখন যাজ্ঞবল্ক্য সামনে আসেন, বলে বলুন কি বলার। এবং তাকে বড় রিস্ক নিতে হয়, নিজেকে ক্লেম করে দিয়েছে জ্ঞানী বলে। তো এর মধ্যে একটা সূক্ষ্ম ইঙ্গিত আছে, আমি তাতে যাচ্ছি না, কারণ গেলে আরো বেড়ে যাবে বিষয়টা। তো মোট কথা,
কিরিট শব্দের এখানে অর্থ হয়ে যাবে যে স্বতঃ বোধময়তা আমাদের মধ্যে আছে। এই কিরিট কখনো পড়ে না, এই মুকুট কখনো স্খলিত হয় না। তুমি স্খলিত হও, মুকুট সোজা থাকে, তুমি সরে যেতে পারো, কিন্তু দাঁড়িয়ে আছে। সেই জন্য বোধ কি উপলব্ধ হওয়ার জন্য আর দ্বিতীয় কোনো সাপোর্ট চাই না। দাশরথী তার গানে এই কথাটা বলেছেন এক জায়গাতে, জীব সাজ সমরে, এ রণে চাই না রথরথী, কাউকে চাই না, তোমাকেই চাই। মুকুটটা ধরো ভাসছে, কল্পনা করো কাকে চাই এই মুকুটটা তোমার মাথায় চাপাতে, আর কাউকে চাই না। সেরকম আমাদের প্রত্যেকের মধ্যে এই প্রজ্ঞা বসে আছে, তোমাকে চাই আর কাউকে চাই না। রাজার মুকুট, রাজ অভিষেক হবে, রাজা কাকে পাঠাবে, কাকে চাই? অনেক বড় প্রসেশন এলো, শেষ পর্যন্ত কাকে চাই? আলটিমেটলি আপনাকেই চাই। আপনি না থাকলে সে রাজমুকুট হয়, বিরাট বড় কিছু হয়ে গেল, বিরাট বড় অনুষ্ঠান, কিন্তু রাজা নেই। এটা কি বৈষ্ণব বর্ণ ভাষায় বলেছে, তিনের কৃপা হলো, একের কৃপা বিনে জীব ছাড়ে খারে গেল। আর বলছে মহাবজ্রে, যখন বলছে মহাবজ্র, বজ্র শব্দটা কোত্থেকে এসছে আমরা জানি তো, ইন্দ্রের বজ্র, দধিচির হাড় থেকে। দধিচি অর্থে এখানে তপস্যাপুত অহং শূন্য এক মন, বলছে তার হাড় থেকে, অর্থাৎ এইরকম অহং শূন্য মন যখন স্থূল আকারে কোনো কর্ম করে তা বজ্র সদৃশ হয়। তার কোনো কাট নেই। ব্রাহ্মণের অস্থি, ব্রহ্মজ্ঞানীর অস্থি পর্যন্ত বড় সশক্ত, তা দিয়ে দেবরাজ পর্যন্ত সব থেকে পাওয়ারফুল অস্ত্র, দেবরাজের হাতে থাকবে সব থেকে বড় অস্ত্র, যেটা কল্পনা করা হয়েছে, তিনি চালিয়ে যাচ্ছেন কাজ। অর্থাৎ যত দেব ইতি দদাতি, হ্যাঁ, দানা দেওয়া, যা কিছু বলা হোক, তো দেবতারা যখন, দেবরাজ ইন্দ্রের কথা বলছে, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ জগতের হিত তখন সম্ভব যখন বজ্র থাকে। আর মা এই মহাবজ্র ধারণ করে বসে আছেন। অর্থাৎ সব থেকে বড় ইউটিলাইজেশন জীবনের যখন কেউ ব্রহ্মজ্ঞান লাভ করে, ব্রাহ্মণত্ব, তা বজ্র সদৃশ হয়ে যায়। এইবারে তার শব্দ বজ্র সদৃশ মানে কি, তার শব্দের মধ্যে অনেক শক্তি আছে। সে এবারে জীবনের সিদ্ধান্ত বলছে, এর কাট হবে না। বজ্রকে যেমন কেউ কাটতে পারে না, কালকে আমরা কবিরের দোহাতে পড়লাম, শব্দকে সাবধানে খুব চুজ করে, সাবধানে চুজ করে কি ভেবে ভেবে কথা বলছে। তার শব্দের উৎস এমন জায়গা থেকে আসছে যার দ্বিতীয় বিকল্প নেই। তো এক হলো স্বতঃ জ্ঞানের মুকুট যখন তোমার মাথায় থাকবে, তখন তোমার মুখ থেকে বা তোমার অ্যাপিয়ারেন্সে সব রকমভাবে এই বজ্র সদৃশ দৃঢ়তা এসে যায়। এই দৃঢ়তা সাধকের একরকম, আমি নিজেকে ধারণ করে থাকবো, আর সিদ্ধের অন্যরকম। সিদ্ধ জানে, আমি তোমাদের অনেক সময় বলেছি যে আমার কোনো ভয় নেই, আমি যেটা বলছি আমি খুব ভেবে বলছি। অর্থাৎ ভাবটা এখানে এইভাবে নিতে হবে যে আমি যেটা বলছি আমি একটা সিদ্ধান্ত বলছি, আমার ব্যক্তিগত প্রিজুডিস থেকে বলছি না যে আমার এটা পছন্দ। কালকে কি নিয়ে কথা হলো, তোর সাথেই তো কথা হচ্ছিল, তোমার সাথে কথা রাত্রিবেলায়, তো একে তো ঝাড়টার দিয়ে দিলাম, সবসময় তো খাচ্ছ, প্রসাদের তো অভাব নেই এখানে, তো চলছে। আমি ওকে শেষে বলছিলাম যে যদি লাইট বন্ধ করা হোক, এই টুলু পাম্প দিয়ে জল বের করা হোক ইত্যাদি, আমি ওকে বলছিলাম যে এগুলোতেই যদি থাকবো তাহলে যেগুলো করার, যেগুলি বোঝার, সেগুলি কবে করবো? যৌবন তো বেরিয়ে যাচ্ছে। টুলু পাম্পে জল দেওয়া হলো না, লাইট লাগালো না, এটা হলো না, সেটা হলো না, এই নিয়েই যদি বেঁচে থাকবো। এবার ঝাড়টা কি জন্য দেওয়া হচ্ছে? ছোটোখাটো যেগুলি ভুল হচ্ছে আমাদের, এই জন্য ঝাড় দেওয়া হচ্ছে না, ছোটোখাটো ভুল হচ্ছে, বলছি এই নিয়েই কতদিন থাকবে? কারণ এই কোর্স কমপ্লিট না হলে জগদাম্বা তো ছাড়বে না হায়ার কিছুর জন্য। তুমি তোমার কাপড় গোছাতে জানো না, তোমার মনকে গোছাতে দেবেন না উনি। আগে কোর্স কমপ্লিট করো, 5-এ পড়োনি, তুমি 8-এর জন্য অ্যালাউড নাও। ক্ষতি এটা নয় যে লাইট জ্বলেছে, ক্ষতি এটা যে লাইট এখনো জ্বলেনি, তাহলে ভিতরের লাইট কবে জ্বলবে? ফলে আমি যখন লাইট জ্বালানোর জন্য কাউকে ঝাড় দিচ্ছি বা বন্ধ করার জন্য, তখন স্ট্যান্ড পয়েন্টে কথা তো একই আছে, শব্দ তো এরকমই আছে, কিন্তু শব্দের মধ্যে এক বজ্র সদৃশ দৃঢ়তা আছে, কারণ আমি ভিতরে আলো জ্বালার জন্য উদ্গ্রীব। যখন তুমি এমন হয়ে যাবে, লোকে বলবে দেখো ছোট ছোট জিনিস নিয়ে মহারাজ কত কৃপণের মতো আচরণ করেন, ছোট ছোট জিনিস নিয়ে বলছেন, কিন্তু আমি ইউনিভার্সাল করছি, আমার মধ্যে কথাটা রাখছি না, কিন্তু এই ব্যক্তি বড় দৃঢ় নিশ্চিত যে কেন বলেছে।
এবার তোমার শব্দ বড় দৃঢ়তা, তুমি নড়বে না তোমার জায়গা থেকে, কারণ তুমি কথা বলোই নি। ব্যক্তি হলে ব্যক্তির উপরে, তার উপরে আছে, কিন্তু জীবনের সিদ্ধান্তের উপরে কিছু নেই। সেই জন্য পরেরটাই বলছিল সহস্র নয়ন উজ্জ্বলে। তিনি একটা ইস্যু দেখছেন না, তিনি চতুর্দিকে দেখছেন, সহস্র সহস্র জায়গা থেকে একটা সিদ্ধান্ত বেরিয়ে আসছে। প্রত্যেকটি প্রাণীর বাঁচার জন্য জল চাই। বলো এই কথার কাট কি দেবে তুমি? জল অপচয় করো না, কারণ কাকেরও জল চাই, ইঁদুরেরও জল চাই, তোমারও জল চাই, প্রত্যেকের জল চাই। জল তত্ত্ব আমাদের মধ্যে বসে আছে। যেমন এই সিদ্ধান্তের কোনো কাট নেই, কোনো জীবন দ্রষ্টা এই সিদ্ধান্তে আসে, এবং এই সিদ্ধান্তে আসাই প্রেম। এই সিদ্ধান্ত থেকে যখন শব্দ বেরোবে তখন তার কোনো মার হয় না। এই জন্য বলে দিল শেষে বৃত্ত প্রাণ হরেঞ্চ ইন্দ্রি, বৃত্তাসুরকে বজ্র দিয়ে নিধন করা হয়েছিল। তো বৃত্তাসুর অর্থাৎ এখানে অনাত্মবোধের প্রতীক। বৃত্তাসুরের কাহিনী গেলে এখন অনেক বড় হবে, তোমরা যে যার মতো করে যারাই শুনছে একটু দেখে নিও, তো সবকিছু ইউটিউবে অ্যাভেলেবেল। তো কিভাবে বলছে চ ঐন্দ্রি, ইন্দ্রের শক্তি, বজ্র ইন্দ্রের হাতে থাকে এবং ওই ইন্দ্রের শক্তি যে শুধুই দেয়। মাথায় রাখবি, ইন্দ্রের যে উর্বশী মার্কা যে রূপটা দাঁড় করানো হয়েছে, এটা অনেক ঐতিহাসিকরা বলছে পরবর্তী সংযোজন, বিভিন্ন বইতে আছে, আমাদের গ্রন্থগুলির মধ্যে এরকম খুব একটা দেখা যাবে না। সেরকম হচ্ছে সত্যম সুখে সঞ্জয়তি, সত্যগুণ দেবগুণ যখন আসে, পশুত্ব তমগুণ, মনুষ্যত্ব রজগুণ, মনুষ্যত্বে সাধনা হয়, পশুত্বে ভোগ হয়, আর দেবত্ব সত্ত্বগুণ। তো কৃষ্ণ বলেন কি গীতায়, সত্যম সুখে সঞ্জয়তি, এক স্বাভাবিক সুখ আসে ভিতরে, নাথিং টু ডু, কিছু করার নেই। আসে তো আমাদের মধ্যে, যখনই অকর্তা ভাবের কথা চিন্তা করে বলে নাথিং টু ডু। তো এটা কিন্তু পরমাত্মার সাত্ত্বিক সুখ, তোমার মধ্যে একটা রিল্যাক্সেশন আছে, এটাকে বোঝানো যেতে পারে। কিন্তু যেমন দেখানো হয়েছে যে সুরাপান করছে ইত্যাদি ইত্যাদি স্বর্গে, এরকম কল্পনা আমরা বরাবরই করেছি, তাহলে সেটা তমগুণের হয়ে গেল, ভোগ হয়ে গেল রীতিমতো। এই জন্য বলি সত্য তম আর একই রকম দেখতে লাগে। তো আমরা এই মতকেই স্বর্গে নিয়ে চলে গিয়েছি, এখানকার ডিস্কোথেককেই উপরে নিয়ে চলে গেছি, একই জিনিসগুলিকে করে ফেলেছি বারবার। কিন্তু আসল ব্যাপার কি, ইন্দ্র, চন্দ্র, বরুণ, এদের কিছু পাওয়ার নেই আমাদের থেকে। এরা জীবনের এক নৈর্ব্যক্তিক বিধান, বৃষ্টি হবে, তুমি চাও না চাও হবে, তুমি শীতকালে চাও হবে না, সে একটা ইম্পার্সোনাল একটা নিয়মে বাধা, তাতে চলছে। তো একে সাত্বিক বলে দিয়েছে, কারণ কিছু পাওয়ার ইচ্ছা নেই এর মধ্যে, এবং এর মধ্যে একটা চির অকর্তা ভাব আছে। বৃষ্টি দেখে না যে আমি ওর উপর রেগে আছি তাই ওর উপর বর্ষাবো না, কিন্তু আমাদের সিরিয়ালগুলো এইভাবে দেখিয়ে দেয়, এর আঙনে বৃষ্টি হচ্ছে, ওর ওখানে হচ্ছে না। এখন কখনো হয়, এখন কাটা কাটা মেঘে হতে পারে, সেটা তো সারাপুরিতে বৃষ্টি হচ্ছে না, কেয়ারতে বৃষ্টি হচ্ছে, সেটা আলাদা বিষয়। তো যখন চৈন্দ্রী বলছে তখন বলে দিচ্ছে যে দেবরাজ ইন্দ্র তার শক্তি, অর্থাৎ আমি সেই শক্তির কথা বলছি এখন সাধক মন নেই, এখন সিদ্ধ মনে, যেখানে সাত্বিক সুখ জীবনের বিধান হয়ে গেছে, সব করছি কিন্তু এক ছাড়া ছাড়া ভাব আছে। তো এখানে কি দেখিয়ে দিল, জ্ঞানের মুকুট, দ্বিতীয় বজ্র, তার অস্ত্র কি বজ্র, জগতের প্রতি এক নৈর্ব্যক্তিক কল্যাণ প্রার্থনা। আমি বলেছি যা বলবে সে নাও বলতে পারে, তার না বলাও বজ্র সদৃশই হবে। রমন মহর্ষির সাথে সামনে গিয়ে সবাই চুপ করে বসে থাকতো, বসে থাকাই বজ্র সদৃশ। বজ্র সদৃশ মানে অলঙ্ঘনীয় বিধান, তিনি মৌনতাকে রিপ্রেজেন্ট করে দিচ্ছেন। কাল কথা হচ্ছিল, আবার স্বামী বিবেকানন্দ কর্ম করছেন, তার কর্মেরও এমনই একটা আন্ডারস্ট্যান্ডিং প্ল্যাটফর্ম আছে, এবং ওনার চুপ থাকার একটা আন্ডারস্ট্যান্ডিং প্ল্যাটফর্ম আছে, দুটো বজ্র সদৃশ দৃঢ়, অর্থাৎ দুজনই জীবনের একটা আনডিভাইডিং অ্যাসপেক্টের উপর দাঁড়িয়ে আছে। তুমি না বলতে পারবে না, তুমি বলতে পারবে না যে জগতের জন্য কল্যাণ করা এর কোনো নেতিবাচক দিক তুমি খুঁজে পাবে না। আবার তুমি কি করে বলবে মৌনতা খারাপ? মৌনতাও জীবনের একটা দিক, প্রকৃতি তার মধ্যে একটা করেছে, এর মধ্যে একটা করেছে। তো মহাবজ্র মানেই সবসময় কিন্তু যে অ্যাকশন হতেই হবে অ্যাকর্ডিং টু আস, তা নয়। আবার কি মহাবজ্র মানে আমাদের যে সাধক হৃদয়ে দেখো, জানো কি আসলে এই বজ্রকে দেখা হয়েছে? ভয়। তুমি যে কোনো একটা এদিককে ওদিক করো, তোমার মধ্যে ভয় জন্মে যাবে। এই ভয়ই আমাদেরকে তো মেরে রেখেছে। তো সাধারণ মানুষের জন্য বজ্র ভয় দেখাবে,
সাধকের জন্য সংযম, আর সিদ্ধের জন্য তার প্রেম, তার অস্ত্র। এতে সব দিকে দেখা যাবে সহস্র নয়ন উজ্জ্বলে। আর এতে কি হবে, যে অনাত্ম বুদ্ধি তার থাকে না। আর এমন ঐন্দ্রিকে, এমন যে সাত্ত্বিক দেবতার শীর্ষ শক্তি, দেবত্বের জগৎহিতের শীর্ষ শক্তি, তাকে প্রণাম করছে। তারপরে শিবদূতি স্বরূপেণ, শিবদূতির কাহিনী আছে এর আগের অধ্যায়গুলোতে। মা ঈশানকে পাঠায় যে যাও অ্যালার্ট করো। আমাদের মধ্যে যে অ্যালার্টনেসের বার্তা, যে অ্যালার্ম বেজে ওঠে, তিনি শিবদূতি। আলাদা কোনো শিবদূতি এসে বলবে না, কখনো গুরু মুখাত, কখনো শাস্ত্র মুখাত, কখনো ইউটিউব মুখাত, কোনো না কোনো মুখে বেরিয়ে আসবে। হ্যাঁ, এখনকার মা বিধান করেছেন এরকম অনলাইন, তার মাধ্যমে আসবে। এই গাছটার মধ্যে দেখো এই লাল ফুলটা একটু নেতিয়ে পড়েছে, আমাদের মধ্যে একটা অ্যালার্টনেস দিচ্ছে, এর কিছুটা অসুবিধা হচ্ছে একটা, কিন্তু এটা কিন্তু কি করবে না করবে প্রশ্ন, কিন্তু একটা অ্যালার্টনেস চলে আসছে। এই হিসাব মধ্যে শিবদূতি আমাদের মধ্যে যখনই জীবনমুখী বার্তা আসে, আরো সামনে গিয়ে দেখো মরণমুখী বার্তাও জীবনমুখী বার্তা, তোমার বুদ্ধি তোমার কোথায়। তো এটা খুব উচ্চ স্তরের, এই প্রজ্ঞার সেই উচ্চ স্তর। তিনি বলছেন তুমি যখনই এসেছো শিবদূতি রেখে এসেছো, শিবত্বের বার্তা নিয়ে এসেছো। তো আমাদের মধ্যে শিবত্বের বার্তা কি, আমাদের ধ্যানময়তা, আমাদের সচেতনতা সবসময় আমাদেরকে জাগ্রত করে দেয়। তুমি একবার, আমরা কখনো যদি সচেতন হয়ে জীবনবাসী দেখে নেবে, তোমার এই সচেতনতার স্পর্শ সব পাবে। আমাকে বলো না, আমি কিন্তু মানে বোঝানোর জন্য বলছি, হ্যাঁ, যে এদিক ওদিক সেদিক তুমি যত ধ্যানে থাকবে, তুমি দেখে তুমি গ্লাসটা এখানে কেন পড়ে আছে, গাছটা নেতিয়ে কেন গেছে, তোমার দেরি কেন হলো, এটা একই উৎস থেকে আসছে। শ্রীরামকৃষ্ণকে দেখা যাচ্ছে ছুরিটা ওখানে কেন, ছাতাটা নিয়ে এদিকে কাপড় খুলে পড়ে গেছে। ঠাকুর বলছেন যে আমার সমাধির সময় কাপড় গায়ে থাকে না, তবুও আমার এত দূর নয় যেগুলো ভুল হয়ে যাবে, কিন্তু আমাদের হয়ে যায়। তো শিবদূতি তার মধ্যে জাগ্রত আছেন। দূত কাজ কি করে, দূত মধ্যস্থতা করে, দূত একটা ব্রিজ স্থাপন করে জ্ঞানীর সাথে বা সম্বুদ্ধ পুরুষের সাথে। জগতের এই ব্রিজ শিবদূতি, শিবত্বের সম্পর্ক, সৌন্দর্যের সম্পর্ক, আর কোনো সম্পর্ক নেই। বলছে তুমি সেই শিবদূতির স্বরূপ। আমার মধ্যে যেই শিবদূতি গিয়ে সাধকের জন্য অ্যালার্টনেস জায়গায়, দাঁড়াও তুমি ভুল করতে চলেছ, সিদ্ধের মধ্যে আর ওইটার প্রয়োজনীয়তা নেই। সিদ্ধের মধ্যে যখন অ্যালার্টনেস আসে, তখন কিরম ভাবে আসে, এক ওয়েলবিংনেস। সেই কথা বলবেন এটাই হতে হবে, সে একটি সহজ কথা বলবে, শান্তিতে আছো তো, ব্যাস একটি বার্তা, শান্তি আছে কি নেই। ফলে যখন কোনো সিদ্ধ পুরুষ কোনো প্রেসক্রিপশন দেবে, কিছু করার জন্য বলবে, তার মধ্যে বড় লাইটনেস থাকবে, হালকা ভাব থাকবে, ইউ মাস্ট ডু এই কথাটা থাকবে না, ওটা সাধকের ভাবে থাকবে। হত দৈত্য মহাবলে, যত মহাবল, তুমি মহাবলে সেই দৈত্যকে হত করেছো। দৈত্য মানে আমরা আগে থেকে দ্বৈত থেকে দৈত্য, দুই থেকে দৈত্য, দ্বিধা থেকে দৈত্য, ভাগ থেকে দৈত্য। তো সাধক হৃদয়তেও ভাগ থাকে, বিবেক আর অবিবেক। সিদ্ধের হৃদয় আর ভাগ নেই, সেখানে কি দাঁড়িয়ে আছে, যেহেতু অদ্বৈত সত্তা আছে, তো বলছে হত দৈত্য, দুই চলে গিয়েছে। সে হয়তো বলছে, শ্রীরামকৃষ্ণ বলছেন ছুরিটা নিয়ে আয়, ছাতাটা নিয়ে আন, কিন্তু এটা দ্বৈত নেই, এখানে আর ছড়িয়ে পড়া মন নেই, এখানে সেই সমাহিত স্থিতি থেকেই এখানে ইউনিয়ন করা হচ্ছে, একতা আনা হচ্ছে। ঘোর রূপে মহাবলে, ঘোর শব্দের অর্থ ঘোর মানে এক নেশা, যেখান থেকে ইচ্ছা দেখো, এই এক বিরাট ঘোর। এক হয় জুড়াইতে চাই, এ কেমন ঘোর হবে নাকি ভোর। আর এক ঘোর হয় পিবরে রাম রসম, এই ঘোর কাটানো বড় মুশকিল। হ্যাঁ, চলে যেতে ঢলে পরে আসব ভরে, বামা কেড়ে এলো চিকুরে। মা যখন মদিরা পান করেন, এটা কি আর মোহের মদিরা? তিনি এই পুরো অস্তিত্ব যেন একটা মদ্যপান করে রেখেছে। তুমি এর ঘোর কাটাতে পারবে না, এর অলঙ্ঘনীয় বিধিকে তুমি লঙ্ঘন করতে পারবে না। মাতালকে যেমন সোজা চালাতে পারবে না, তুমি ডিসেম্বরে গিয়ে বৃষ্টি করাতে পারবে না। এই এক অদ্ভুত ঘোর, কিন্তু এত বিরাট ঘোর আমাদের মনে হয় এগুলো সব ঠিক আছে। যেমন মাতাল মনে করে না এই লোকটা সোজা চলছে কি করে, সেরকম ব্যাপার আমাদের।
তো এদিক থেকে তা ঘোর। আবার ঘোর শব্দের অর্থ অনেক সময় হয়ে যায় গহন, গাঢ়। আবার ঘোর শব্দের হয়ে যায় অর্থ জটিল। অনেক রকম অর্থ আছে। এখানে যখন কথাটা আমরা কানেক্ট করব, যখন বলছে শিবদূতি স্বরূপেণ, এক সচেতনতা, তখন এখানে সেই রামকুমারী, রাম রসমের কথা বলা হচ্ছে। তুমি ঘোর রূপে মহারাবে, তুমি রব করেছ। যত শব্দ উঠেছে এই জীবনের, সাধক একরকম দেখে, সে গুরুমুখে দেখে, সিদ্ধ পুরুষ সম্পূর্ণ জগতে এই শিবত্বের বার্তা দেখে নেয়, এই সচেতনতার বার্তা দেখে নেয়। জীবন জানি একটি কথা বলছে, তোমার ধ্যান কোথায়? বলছে যত রকম মাধ্যম যেখান থেকে তুমি তোমাকে উপলব্ধ হও, তুমি ধ্যানময় হয়ে যাও তার শিবদূতির স্বরূপ ঘোর রূপে। গহন থেকে গহন চারিদিকে, এখানে ঘোর মানে সমষ্টি হিসাবে ধরতে হবে, তুমি আছো। তো সাধকের ঘোর মোহের ঘোর, আমাকে মোহের ঘোর কাটিয়ে উঠতে হবে। মা তুমি ঘোর রূপা। তোমরা যখন চিন্তা করবে যেটা কি করে করব, আমার নিজের জনের প্রতি, আমার নিজের প্রতি আমি এই কাজটা কি করে করি, কারণ আমাদের প্রিজুডিস, আমাদের মতামতগুলো আমাদেরকে ঘিরে আছে, ওগুলোকে ছাড়া আমাদের জন্য একটা ঘোর কর্ম। তখন আমরা কি বলবো কথাটা, সত্যের জন্য একে স্বীকার করতে হবে, এই ভাবটা আনবো। কিন্তু সিদ্ধ পুরুষ এই কথা বলে না। সিদ্ধ পুরুষ বলছে যে তুমি জগতের জাগতিক আচরণ করছো কি করে? আমি তো এই রামের নেশা ছাড়তে পারছি না। শ্রীরামকৃষ্ণের এই অবস্থা, তিনি মন রাখতে পারছেন না। সবাই ভাবছে যে কি করে সমাধিতে যাচ্ছে, উনি ভাবছেন আমি কি করে বেরাবো, জল খাবো। তো উনি এমন ঘুরে চলে গিয়েছেন। আমরা কখনো কখনো শব্দটা চয়ন করেছি অঘোর, এর বিপরীতে নিয়ে আসবে না, তখন ওর মানে আলাদা হয়ে যায়। অঘোর মানে যে মোহের ঘোর কাটিয়ে উঠেছে, হিসাব মতো এখানে এক অঘোরীর কথা হচ্ছে। অঘোরী যে ঘোরে আছে তুমি কাটাতে পারবে না। যে ঘোরে আছে তাকে অঘোরী বানালেও যেতে পারে, কিন্তু যে অঘোরী হয়ে গিয়েছে সে এখন কাঁচা মাংস রান্না করার মধ্যে বিশেষ কোনো পার্থক্য দেখতে পাচ্ছে না। এবার তুমি তাকে কোন বিবেকে দাঁড় করাবে? আগে তুমি বলতে যে তুমি এটা খেও না, ননভেজ খেও না, ভেজ খাও। এখন সে ননভেজ খাচ্ছে হিসাব মতো, কাঁচা মাংস খেয়ে নিচ্ছে। এই ঘোর আর কাটবে না, এই আলটিমেট ঘোর হয়ে গিয়েছে। এখন তার কাছে একটা মূল্য, একটা কিছু মরে গিয়েছে, সে জীবনকে দেখে নিচ্ছে। বলছে কিভাবে? ওই পোকামাকড়গুলো খাচ্ছে, যে ও কি করে খাচ্ছে? তো এখন মায়ের যে ঘোর রূপ, সাধনার সময় এর চামুন্ডা রূপের বর্ণনা হবে এরপরে। শিবদূতি রূপে তুমি বার্তা দিয়েছিলে, সাবধান, যেমন বলে না, ওই কংসকে অ্যালার্টনেস দিলেন মহামায়া, তোমার এই বধিবে যে গোকুলে বাড়িছে সে, দুর্গা এসে মহিষাসুরকে বলে গর্জ গর্জ ষড়াঙ্গুর মধু যাবৎ পিবাম্যহম। তখন যে ভাব আর এখন ভাব আলাদা। এখন শিবদূতি অত বড় শান্ত, শিবজ্যোতির রূপ যদি দেখে নাও, দেখতে পাবে বড় শান্ত রূপ। দূতকে বড় শান্ত হতে হয়, সমাহিত হতে হয়, বড় বুদ্ধিমান হতে হয়, মধ্যস্থতা করতে হয়। তো সিদ্ধ যখন জগতে আচরণ করে তাকে মধ্যস্থতা করতে হয়। এই মধ্যস্থতা কিন্তু ট্যাক্টফুলনেস নয়। অনেক সময় গুরুকে দেখা যাবে একে এক কথা বলছে, ওকে এক কথা বলছে, ট্যাক্টফুলনেস নয় যে আমি ট্রিকি হ্যান্ডেলিং করছি, তা নয়। ওর মধ্যে এক অদ্ভুত কোমল প্রেম থাকে। কেউ এসে বলবে যে আপনি ওকে এটা দিলেন আর ওকেই কথা বললেন না কেন? কত লোক এখানে এসেছে, তোমরা তো সবটা জানবে না, আমি জানি। কত লোক এরকম দেখে চলে গিয়েছে, একে বেশি ভালোবাসা, ওকে কম ভালোবাসা। কিন্তু এরকম না। ছোট বাচ্চাকে কি এক থালা ভাত খেতে দেবো নাকি? খা, তা কি চলবে না? তো সে ভাবছে দেখেছ আমাকে ঠিক এইটুকু দিল, মন তো চায় এরকম। কিন্তু তোমাকে যদি এক্ষুনি বিরিয়ানি দেওয়া হয়, তোমার বয়স 5, তুমি হজম করতে পারবে? জিভে তো ভালোই লাগবে কম বেশি। বাবাকেও দিয়েছে, ছেলে বলছে আমাকেও দাও, কিন্তু তারপর ছেলে যার উঠতে পারবে না। আর তুমি যখন এই দুটো আলাদা আলাদা হ্যান্ডেলিং করবে, ওর জন্য একটুখানি নরম ভাত দিয়ে দেবে আর ওকে বিরিয়ানি দিয়ে দেবে, সবাই ভাববে পার্সিয়াল। তো সিদ্ধ অবস্থাতে সাধারণ মানুষের কাছে তাকে বড় সাধারণ মনে হবে, বড় নিচু মনে হবে, তামসিক মনে হবে, স্বার্থপর মনে হবে, এসব হবে। কিন্তু তার যে রব, তার যে শব্দ, তার যে ভাব, তা বড় গহন হয়, বোঝা যায় না। সেই জন্য, কারণ হতদৈত্য মহা বলে, তুমি দ্বৈত নাশ করে দিয়েছ। আচরণ করছে কি? গলা ভাত আর বিরিয়ানি, কিন্তু দ্বৈত নেই।
এবার জগৎকে কি করে বোঝাবে যে দ্বৈত নেই, কি করে হ্যান্ডেলিং হলো আলাদা আলাদা? এটা বোঝার জন্য তো আরেকটি বিবেকানন্দের মনই চাই, যেই পথে চলেছে হেঁটেছে, নাহলে কি করে বুঝবে যে কেন দেওয়া হলো? আলাদাই মনে হবে। এতে 21 নম্বর মন্ত্রে বলেছে দ্রংষ্টা করাল বদনে শিরমালা বিভূষণে। এটা আমরা জানি, চামুন্ডে মুন্ডমথনে। দংষ্টা মানে দাঁত, যেটা ছেদন। সাধক অবস্থাতে বলা হবে কাটো কাটো মায়ার পাশ কাটো। কত সাধকই গান গেয়েছে। আচ্ছা, কালকে আমরা বিজ্ঞান ভৈরবতন্ত্র আলোচনা করলাম, ওখানে তো দেহেতে কেন্দ্রীভূত হতে বলছে। আচ্ছা, ওতে কি ছেদন নেই? যখন বলছে দেহের সাথে ধ্যানে বসো, দেহের কেন্দ্রে সমাহিত হও, ওর ছেদন কিন্তু অন্যরকম ছেদন। তুমি দেহে থাকছো, কিন্তু দেহের সাথে যে প্রচলিত সম্পর্ক, সেই কনসেপ্ট ছেদন করে দিচ্ছ। এই ছেদনের মধ্যে কিন্তু কোনো আওয়াজ হবে না, বাঁচাও বাঁচাও ব্যাপার আসবে না। সাধকের ছেদন হবে সংসারের বন্ধন কাটিয়েছি, সন্ন্যাস ধারণ করেছি, এটা খাই না ওটা করি না, এরকম ছেদন। কিন্তু যখন সিদ্ধাবস্থায় বলা হয় দ্রংষ্টা করা আলো বদনে, তখন একদিক থেকে ওই সিদ্ধ পুরুষ সাধক অবস্থার চামুন্ডাকে প্রণাম করছে, যে সব কাটিয়ে এগিয়ে এসেছি। স্বামীজি বলছেন শরৎচন্দ্রকে, সংসার না কাটাতে পারলে হবে না নিশ্চিত, প্রণাম করে দিচ্ছে। কিন্তু স্বামীজি কি কাটাচ্ছেন? স্বামীজি নিরন্তর বসে এই দ্রংষ্টা করা বলে চামুন্ডার আন্ডারেই আছেন। যেই সামনে কোনো ব্যক্তিগত ইস্যু আসে, উনি হালকা করে বলবেন এর দরকার নেই। এই ছেদনে কোনো আওয়াজ হয় না। প্রথমে দেখবে আমার ছোট ছোট শিশু যখন কোনো কাজ করে প্রচুর আওয়াজ করে, প্রথম রান্না করে টুং ঢাং অনেক আওয়াজ হচ্ছে। কিন্তু বাড়িতে মায়েরা যখন রান্না করে তখন আওয়াজে কোনো নেই, কোথায় কি হচ্ছে। আর আমাদের যদি এই একজনকে ঢুকিয়ে দেওয়া হয়, তোমাদেরকেও যদি ঢুকিয়ে দেওয়া হয়, দেখবে এদিকে থালা পড়ছে, ওদিকে গ্লাস পড়ছে, তো বড় আওয়াজ। তো প্রথম অবস্থাতে দ্রংষ্টাতে বড় আওয়াজ আসে। করাল, করাল মানে বিভৎস, করাল মানে একটুখানি সেই কালো এই রূপ, যে ভাঙতে হবে, ছাড়তে হবে, এরকম রূপে প্রতিষ্ঠা হবে। কিন্তু সিদ্ধাবস্থাতে তা হয় না। সিদ্ধাবস্থাতে বড় স্বতঃ ত্যাগ প্রতিষ্ঠা হয়ে যায়। সে তোমাকে বলবে, আপনার লোকে এসে প্রশ্ন করবে ডান কোনটা করবো, এটা করবো না ওটা করবো, চাকরি করবো না ব্যবসা, বিয়ে করবো কি করবো না, ডান দিকে যাবো কি বাঁ দিকে? সিদ্ধ পুরুষ বলবে কোনো একদিকে তো যেতেই হবে। আগের লাইনে ঢুকবে, ঢুকে গিয়ে বলবে শিবদূতী আছেন তো, ধ্যানময়তা আছেন তো, ব্যাস তুমি যেদিকে যাবার যাও। তার কাছে এক খুব হালকা একটা অ্যাকসেপ্টেন্স থাকবে। শিরোমালা বিভূষণে, আগে শিরোমালার অর্থ ছিল মোহের অজ্ঞানকে ছেদন করা, সব ক্ষেত্রে তাই বলবে। কিন্তু একাদশ অধ্যায় যখন শিরোমালা, যেই শির ছেদন তাকেই গ্রহণ, এবার গ্রহণ হয়ে গিয়েছে, ফেলে দেওয়া হয়নি। অজ্ঞানের দেহবোধকে যদি ছেদন করে দেওয়া যায়, এবারে ওই শিরই যা মাথার ব্যথা ছিল, হেডেক, মাথায় তো মাথার ব্যথা, তা এখন তোমার মালা সদৃশ হয়ে গেল। সেই পুরো যত সম্পর্ক ছিল, যা ছিল তাকে গ্রহণ। এখন আর সন্তান আর মা ওই হিসাবে গ্রহণ করবে না, এবার সম্পর্ক বড় প্রেমের হবে। আগে সম্পর্ক ছিল মায়ের মাথা বলছে তুই আমাকে ছেড়ে কি করে যাবি, আর ছেলের মন বলছে সত্যিই তো মাকে ছেড়ে কি করে যাই। এখন ছেড়ে যাওয়া না যাওয়ার প্রশ্নই নেই। এখন তুমি ইউনিক, আমি ইউনিক, আমরা আছি মাত্র, এখানে যাওয়া আসার প্রশ্ন কোথায় আস? আগে থাকবে ঘর ছাড়া, ঘর ছেড়ে, এটাও তো ঘর, হিসাব মতো আমি ঘর ছেড়েছি। আগে ছাড়ার কেন প্রয়োজনীয়তা ছিল? ইট ওয়াজ নট রং, ওই সময় যেটা পারফেক্ট ছিল। সাধকের যাত্রা সিদ্ধে পৌঁছায়, একটা ব্যক্তিগত ঘর ছেড়ে দিয়ে আবার ঘরে থাকা হলো। এখন এই ঘরের প্রতি আশ্রম বুদ্ধি, এ তো আমার না। আমি কালকে তোমাদের বলছিলাম যে প্রত্যেকে দিয়েছে এটা, কিন্তু সাধক অবস্থাতে মাথায় রাখো, তোমার ঘরকে, এক সাধারণ মানুষের তার ঘরকে তার নিজের বলে মনে হয়, পসেশন থাকে। তখন কি বলা হয়? ছাড়ো, হিসাব মতো ঘর নয়, পসেশন ছাড়ো। যখনই তার মন তৈরি হয়ে গেল, যদি কোনো ব্যক্তি এই অবস্থাকে ঘরে থেকেই উপলব্ধ হয়ে যায় যে এই ঘর আমার নয়, তার কোনো দরকার নেই সন্ন্যাসের, আশ্রমের। যেহেতু হয় না, যেহেতু আউট অফ সাইট আউট অফ মাইন্ড বিষয়টা চট করে আমাদের মধ্যে বসে না,
আমাদের মধ্যে ছোট থেকে ওটা ঘরে হচ্ছে, বাবা বাবা এই ঘর তো তোর, কিন্তু আমি যখন বলি এই আশ্রম তো তোমাদের, আমি কি সেই অর্থে বলি যে তুমি এই আশ্রমে তোমাদের অধিকার আছে? এই আশ্রম তোমাদের মানে এই আশ্রম তোমাদের প্রেমের অধিকারী, তোমাদের প্রত্যেকটা জিনিস সামলাতে বলছি। কি জন্য বলা হচ্ছে? কালকে বললাম কৃতজ্ঞতা থেকে বলা হচ্ছে। এইবারে তার বিষয় বদলে গেছে। আগে ছিল এই শির ছেদনযোগ্য, এখন এটা শিরোমালা। ঠিক যেমন জুঁই ফুলের মালা, ভাবো এখানে মা শিরোমালা পড়ে আছে। যত কনসেপ্ট তুমি অ্যাকসেপ্ট করে নিয়েছো, অল আর কনসেপ্ট। এবার তুমি কনসেপ্টের সাথে লড়ো না। চামুন্ডে মুন্ড মাথানে, চামুন্ডে মানে ভীষণ, যিনি মুন্ডকে মর্দন করেছেন, এটাই বলে দেওয়া হলো। যিনি মুন্ডের আন্ডারে নেই, যিনি অন্যের কনসেপ্টের সাথে লড়েন না, নিজের কনসেপ্টের সাথেও লড়েন না, ইয়েট বড় হালকা থাকেন। কনসেপ্টই তো ভাই, যেমন তুমি কালকে বলছিলে আগে ক্রিকেট খেলা খুব গুরুত্বপূর্ণ মনে হতো, এখন তবলা বাজানো খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। বোথ আর কনসেপ্ট। যদি এইভাবে জীবনকে নেওয়া যায়, সিরিয়াসলি না নেওয়া হয়, তাহলে এটা মালার মতো হয়ে গেল, মুন্ড মথন হয়ে গেল, মর্দন হয়ে গেল। মুন্ড তো আছে, কিন্তু মুন্ড নিজে বলে না যে আই অ্যাম। কাটা মুন্ডু কি করে বলবে আই অ্যাম? এই কাটা মুন্ডু তোমার মালা হবে। বলছে এইভাবে যে তার অহংকারকে, তার পার্সোনালিটিকে মর্দন করে ফেলেছে, তিনিই কিন্তু চামুন্ডা, যার মধ্যে রক্ত দেখিয়ে দেওয়া হয়েছে, সব কালী রূপ, চামুন্ডা রূপ। তিনি পুরো জীবনকে যেন মেখে আছেন সারা গায়ে। রক্ত জীবনের প্রতীক। দেখবে আমাদের যে ত্রিকোণ যন্ত্র হয়, তার কেন্দ্রে লাল একটা বিন্দু করে দেওয়া হয়। থন্ডিলে যখন হোমের হবে, তার মাঝখানে একটা সেন্টার পয়েন্ট করা হয়। এই সেন্টার পয়েন্টের অর্থই হয়ে গেল ওটাকে লাল করা হয়। জীবনের কেন্দ্রে সক্রিয়তা, বা আমরা যেটা বুঝি রক্ত। লালকে কেন করা হয়েছে? এখন যদি গাঁদা ফুলে যে পোকাটা থাকে, তার জন্য একটা যন্ত্র বানানো হতো, তার জন্য সবুজ বানানো হতো। দেখবে তাদের মধ্যে থেকে যে রস, তার সবুজ বেরিয়ে আসে। যেহেতু আমরা লাল বুঝি, সেই জন্য লাল। লাল প্রতীক ফর হুম? ফর আস, আমাদের জন্য। তো চামুন্ডা সবসময় জীবনকে মেখে আছেন, সেই জন্য মৃত্যু তার কাছে ইস্যু নয়। দেখলে ভয়ঙ্কর মনে হয়, তিনি কৃষ। কৃষ শব্দের অর্থ তিনি জীবনে স্থূলভাবে পুষ্ট নন, সরু রোগা দেখানো হয়েছে। দেখেছো চামুন্ডা রূপ কেউ? আমাদের কলকাতাতে কালীঘাটে হয়, চেতলাতে হয়, রক্ত চামুন্ডার পূজা হয়। এরকম সরু পা, হাড় ঠাড়, দেখলেই ভয়ঙ্কর। আমরা বুঝি না এই ভয়ঙ্কর রূপকে ভয়ঙ্কর মনে হয়, কারণ জীবনের পিপাসা আছে আমাদের বড্ড বেশি। আর এবং জীবন মানে আমরা বুঝি শুধু পোষণ, স্থিতি, পুষ্টি আর পোষণই কি জীবন? জন্ম আর মৃত্যু কি জীবন নয়? কি করে হবে? এই সবকে অ্যাকসেপ্ট করতে পারলে তাহলে চামুন্ডাকে গ্রহণ করতে। চামুন্ডা একদিক থেকে বিনাশ, তার প্রতীক, আর চামুন্ডা আরেক দিক থেকে কনসেপ্টলেস, কনসেপ্ট ফ্রি হয়ে যাওয়া, সেটাই বিনাশ। আর সিদ্ধ পুরুষের, সম্বুদ্ধ পুরুষের বাইরের বিনাশ চাই না, তার পিতা মাতা ভাই পরিবার কোনো কিছু ত্যাগ চাই না। সে মাথায় মুকুট পরেও বসে থাকতে পারে, কিন্তু তার মধ্যে চামুন্ডার পূজা হচ্ছে।